হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। এখন দাঁড়িয়ে আছি বাসার সামনে, আর আমার বাসার সামনে আছে সালাম মার্কেট। সেখানে ঈদের বাজার করতে যাব। আগামীকাল কাতারে ঈদ উল আজহা, প্রবাস জীবনে দ্বিতীয় ঈদ। মার্কেটে এসে দেখলাম বড় বড় রুই মাছ, ভাবলাম কোনটা নেওয়া যায় সেগুলো দেখতেছি। আর মার্কেটের মধ্যে হলো ভিডিও করা নিষেধ, তাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি। পরিবারকে ছেড়ে প্রবাসে ঈদ কাটানো অনেক কঠিন। মার্কেটে আসতেই নানা রকম ভেজিটেবলস প্যাকেট এখানে রয়েছে, আরো রয়েছে আইসক্রিম। দেখতে অনেক ভালো লাগে, কিন্তু ইচ্ছে করে। আর এইদিকে শুধু চকলেট গুলো সাজানো দেখেই খেতে ইচ্ছে করে। মার্কেটের মধ্যে আসলাম, আর কাতারে এরকম ভাবে মার্কেট করে থাকি। সব জায়গায় এরকম সুপার মার্কেট গুলো দেওয়া আছে, এখানে নানা রকম মার্কেট। এখন আসি হলো সালাম, এটা বিশাল বড় একটা মার্কেট। লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি, এখানে সবকিছুই পাওয়া যায়, অন্যরকম একটা আনন্দ। এখন চিনি, সবজি যা যা লাগে, মাছ মাংস এগুলো কিনবো। আর এখন খুঁজতেছি যে চিনির প্যাকেট খুঁজে পাচ্তেছি না, কোনটা নিলে ভালো হয়। নানা রকম কোম্পানি এখানে রাখা আছে। কিছু কিছু ক্ষেত্রে কোম্পানিগুলো চয়েস করা লাগে, সবগুলো একই রকম না, আলাদা আলাদা। সেমাইগুলো কেনা লাগবে, আর এখানে বেশিরভাগ সেমাই হলো বাংলাদেশ থেকে আমদানি করা। আরো অন্যান্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো খুঁজে নিতেছি। নানা রকম জিনিস এখানে দেখতেছি। বিদেশের মাটিতে ঈদ কাটানোটা অনেক কঠিন, তা শুধু প্রবাসীরাই বোঝে। আমিও দেশে থাকতে নানা রকম চিন্তা ভাবনা করছি, বিদেশে এসে বুঝলাম যে কতটা কঠিন পরিবারকে ছেড়ে ঈদটা করা। ভালোই লাগে না, সব সময় কিছু না কিছু চিন্তা মাথাতে চলেই আসে, কিন্তু যেই দুঃখগুলা সেগুলো কখনো প্রকাশ পায় না, মনের মধ্যে রেখে যায়। এখন সেমাই নিলাম, ইলিশ মাছ নিলাম, আর মাংসের জন্য দাঁড়িয়ে আছি। এই জায়গাটা অনেক ভিড়। দেখা হবে ঈদের নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।